একসাথে 3টি পরিবারের মাঝে 2 বান করে ডিওটিন, একজন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার এবং 3টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন অসহায় মানুষের প্রিয় ঠিকানা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। 8 মে লোহাগাড়ার পদুয়া স্টেশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়কারী গৌরস্তান চৌধুরী বাড়ির কৃতি সন্তান ফয়েজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফজল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সহ সংগঠনের মানবিক সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামাজিক খাতে বিশেষ অবদান রাখায় 3 জন মানবিক সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। আমার প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় থানায় বিভিন্ন মামলা হামলা বিভিন্ন কোনো সমস্যায় পড়লে আমার ভাই হুমায়ুন ভাই আছে, আমি আছে, ইনশাআল্লাহ যে কোনো সময় আমাদেরকে ডাকলে আমরা 100% সহযোগিতা করব এই আশা আমি ব্যক্ত করছি। এবং সাথে সাথে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকলে ইনশাআল্লাহ আমি থাকবো, আপনাদের পাশে থাকবো এবং আর্থিকভাবে আমি সহযোগিতা করব। প্রতি বছরে আমি প্রথমে হোটেল হালাল ডাইনে যে অনুষ্ঠান হয়েছিল ওখানে আমি বলছি প্রতি বছর আমি একটা অনুদান দেব। আমার পক্ষ থেকে প্রতি বছর একটা অনুদান থাকবে, কারণ লোহাগাড়ায় বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত এবং সবচেয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি আমার লোহাগাড়া উপজেলার মানবিক ফাউন্ডেশন, কারণ আমি একজন মানবিক ফাউন্ডেশনের মানুষ। আমার ভাইদেরকে সাথে পেয়ে আমি অত্যন্ত খুশি। গরিব দুঃখী মানুষের সেবা করতে চাই। আর বক্তব্য বলতে কি, প্রবাস আমিও করেছি। যারা প্রবাসে আছে এত কষ্ট করে টাকা খামায়, আমি নিজেও ছিলাম, মানে বুক পেটে যায় ওরা যে এত কষ্ট করে যে এই সংগঠনটা যে এত গুরুত্বপূর্ণ নিজের কাজ বাদ দিয়ে আমার মনে হয় এই সংগঠন নিয়ে যেই মানবতার দিক দেখাচ্ছে ওরা, এটা ভোলার মতো নয়। আমি তাদেরকে সালাম ও দোয়া, তারা যে এত কষ্ট করে এই সংগঠনটা এত কাছে নিয়ে আসছে, পুরা সাতকানিয়া লোহাগাড়া তথা বাংলাদেশ সবাই আমার মনে হয় এটা পরিচিত হয়ে গেছে, ইনশাল্লাহ আরও হবে। আর যেটা বলতেছে আমার ভাই যে প্রবাসীরা দেশে আসলে মামলা হামলা ওই দিন চলে গেছে, ওই দিন আর নাই। এটা একটা আমল ছিল, এখন আমরা দেখবো ইনশাআল্লাহ। অন্যায়ভাবে কেউ কিছু করলে হুমায়ুন ভাই জাফে পড়বে, কেউ আসুক না। আমি ওইটাই, আমি ওই ধরনের আমার কাছে, আমি রাজনীতি করি, আমার কাছে দল বল নির্বিশেষে সবার একটা আমার অন্তরে জায়গা আছে। রাজনীতি করি আমার ব্যক্তিগত কোনো হাসিল করার জন্য নয়, আমার বাবার সম্পত্তি দখল করার নয়, মায়ের সম্পত্তি উজ্জ্বল করার জন্য নয়, মানুষের মানবতার জন্য। কেউ বলতে পারবে না হুমায়ুন ভাই কারো থেকে একটা চা খেয়েছে রাজনীতির নাম দিয়ে, পদ দিয়ে করতে বাধ্য হব। কারো কাছ থেকে টাকা নিয়েছি, কারো কাছ থেকে দান্দা করেছি। আমি ছোটবেলা থেকে মানবিক, আমার কাছে কিছু নাই বললেও কেউ বিশ্বাস করে না, তারপরেও আমি পেলে করি শুক্রিয়া, হ্যাঁ ভাই আছে, আমার কাছে সব কিছু আছে। 2020 সালে লোহাগাড়ার আরেক সূর্য সন্তান, গুরস্থান ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সন্তান, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা সমন্বয়ক প্রিয় ফয়েজ চৌধুরী ভাই সহ আমরা 2-4-5 জন মিলে আজকের এই লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন গঠন করেছিলাম। সেই থেকে ইনশাআল্লাহ আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন হাঁটি হাঁটি পা পা করে এবং স্বচ্ছ জবাবদিহিতা, যাকে 100% স্বচ্ছ জবাবদিহিতা কাজ করে ইনশাআল্লাহ আমরা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন 11টি দেশের কমিটি আজকে আমরা স্থাপন করতে পেরেছি ইনশাআল্লাহ। এবং লোহাগাড়া 81 ওয়ার্ডে প্রবাসী বিভিন্ন দেশে একজাক মানবতার পেরোলা নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন 11টি দেশে আমরা কমিটি করতে পেরেছি। তার মধ্যে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন
অনেক বাধা বিপত্তি পেরিয়ে উচ্চরিয়ে আজকে এই অবস্থানে আমরা আনতে পারছি ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, আমার মতো একজন অযোগ্য নগণ্য ব্যক্তিকে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সভাপতির মতো এত বড় একটা দায়িত্ব দিতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না বলে আমি মনে করি। কারণ যেহেতু এটা আমাদের দ্বারা সম্ভব নয়। লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন এত বড় একটা ফাউন্ডেশন, প্রবাসী ভাইয়েরা যেভাবে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনে নিজের পরিবারের মতো অর্থ প্রদান করে প্রতিটি মাসে মাসে পরিবারের আগে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনকে অর্থ প্রদান করে, যাদের আর্থিক সহযোগিতায় লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন প্রবাসীদের সারা বিশ্বই আমার মনে হয় জয় করে ফেলছে লোহাগাড়ার এই প্রবাসীরা। যেহেতু আমার মনে হয় কোনো দেশে এত বড় একটা মানবিক সংগঠন নেই। আমরা কোনো মৌসুমী সংগঠন না, আমরা শীতকালে শীতবস্ত্র বিতরণ, রমজানে সোনাবুট বিতরণ এবং কুরবানে গরুর মাংস বিতরণ এটাতে আমরা নেই। আমাদের সংগঠন প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ এবং প্রতিটি বছর শুরু থেকে প্রতিষ্ঠিত থেকে আজ পর্যন্ত অবিরাম আমরা মানুষের অসহায় পাশে দাঁড়াইছি 7টা এজেন্ডা নিয়ে। তার মধ্যে গত লোহাগাড়ায় স্মরণকালের বৃহত্তম বন্যায় যে বন্যা হয়েছিল, স্মরণকালের বৃহত্তর এই বন্যায় লোহাগাড়ায় বিশেষ করে বদুয়া আমিরাত পর্যন্ত যে ক্ষতি হয়েছিল, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন 5 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে। এখানে প্রবাসী ভাইয়েরা আছে, এরা রাজসাক্ষী। আমরা প্রবাসী ভাই এবং কেন্দ্রীয় কমিটি মিলে বিশাল একটু গ্রুপ করে 5 লক্ষ টাকার ত্রাণ এখানে লোহাগাড়াতে আমরা দিয়েছি, সর্বপ্রথম আমরা দিয়েছি। তাই আমি লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা যারা করেছেন তাদের অনেকে এখনো প্রবাসী আছে, এখানে নেই। সবাই আমি মনে করি লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের পরিবারের সদস্য। এখানে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের প্রবাসীরা টাকা দেয়, অর্থ দেয়। এটা স্বচ্ছ, যে দেশে যে টাকা আসে এবং কত টাকা অনুদান দিয়েছি প্রতিটি মাসে মাসে আমরা গ্রুপের মাধ্যমে হিসাব দিয়ে থাকি। এবং লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের টাকা দেশ থেকে বিকাশে 3 জন নাম আমাদের বিকাশ গ্রুপ আছে এবং ঘোষণা আছে সৌদি আরব থেকে, কথাটা বুঝতে হবে। তাই সুতরাং আমি এদিকে যাচ্ছি না, আমি আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথির কাছে আকুল দৃষ্টি আকর্ষণ করছি। আবার বলছি, গত অনুষ্ঠানও আমি বলছি, আমাদের প্রবাসীরা এখানে দেশে সফরে এসে বিশেষ করে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সদস্যরা এরা বিভিন্ন বাধার সম্মুখীন, পারিবারিক সমস্যা, মিথ্যা মামলা আরো অনেক কিছু হয়রানির শিকার হয়। তো যেহেতু এরা প্রবাসে 7 বছর 8 বছর 5 বছর থাকে, এখানে মানুষের সাথে তেমন তাদের কোনো সুসম্পর্ক নেই, কারণ এরা প্রবাসী। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবার আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনাদের কাছে চাওয়া প্রবাসী বাইরা যেন এসে এখানে টাকা পয়সা না শুধু হয়রানির শিকার না হয়। যদি কোনো হয়রানির শিকার হয় আমরা অতিথিবিন্দু আপ্রাণ চেষ্টা করে নিজের পরিবারের সদস্য মনে করে ইনশাআল্লাহ ওনাদের পাশে থাকবে। এটা আমি আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে চাওয়া। বিশেষ করে আপনারা জানেন, একটা কথা না বললে নয়, যদি রাজনীতিও হয়ে যায়, হুমায়ুন কবির ভাই যিনি একেবারে রাজনীতিবিদ, একজন উচ্চ পদস্থ প্রধানমন্ত্রীর খুব কাছের ঘনিষ্ঠের লোকের ঘনিষ্ঠ উনি, তাই উনি পারবে, ওনার কাছে আমরা এটাই চাবো, আর কিছু না। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় অনেকক্ষণ নষ্ট হয়ে গেছে। দল মত নির্বিশেষে যারা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি, যদি এখানে কোনো পরিবার কোনো দুর্ঘটনায় শিকার হয়, ইনশাআল্লাহ লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন আজীবন ফাউন্ডেশন যতদিন থাকে এতদিন প্রবাসীর পাশে থাকবে। এটা আমাদের এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা। তাই লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন শুধু 7টা এজেন্ডা নিয়ে কাজ করে। ইনশাআল্লাহ লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন লোহাগাড়ার সর্বস্তরের নট ইন ওয়ানের এমন একদিন সময় আসবে, প্রতিটা ঘরে ঘরে দরজায় দিয়ে টক টক করে বলবে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন আপনার পাশে এসে দাঁড়াইছে। ইনশাআল্লাহ
লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন অসহায় লোহাগাড়ার অসহায় মানুষের ঘরে ঘরে যাবে, এটা আমরা সময়ে বলে দেব। এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো গণ নাই যাই নাই, তারপরেও আপনাদেরকে আশ্বস্ত করছি লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন লোহাগাড়ার এমন কোনো অসহায় ঘর থাকবে না যেখানে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন খুঁজবে না, এই আশা ব্যক্ত করে। আসলে এখানে যারা আছি লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন সম্পর্কে কাউকে কিছু বলার নেই। এটি একটি সামাজিক মানব কল্যাণমুখী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুস্থ অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা করা হয়, সবাই সেটা জানে। অনেকে এই মানবিক কাজ করতে চায় না, কিন্তু যারা করেন তাদের নিয়ে অনেকে সমালোচনা করে। আমি শুধুমাত্র সমালোচনাকারীদের বলবো, আপনারা সমালোচনা না করে আপনারাও একটু এই মানব কল্যাণে কাজগুলো করে দেখেন। মানুষ হিসাবে ভুল সবাই থাকতে পারে, কিন্তু সেই ভুলকে বিবেচনা করে আপনিও যদি আপনার মতো যদি আমরাও যদি এই মানবিক কাজে না করে আপনাদের সমালোচনা মাথায় নিয়ে থাকি, তাহলে কখনো মানবতার কল্যাণে মানুষ হিসেবে আমরা অগ্রসর হতে পারবো না, জাতি হিসেবে আমরা কখনো অগ্রসর হতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের সুদূর প্রবাসে বসে যিনি এই সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক প্রধান এবং সমন্বয়ক পরিষদের ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখানে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের কল্যাণে এগিয়ে যায়, মানুষের কল্যাণে কাজ করে। সুতরাং দেশে এবং বিদেশে যারা এই মহৎ কাজগুলো করে যাচ্ছে, তাদের চেয়ে উত্তম কে হতে পারে, তাদের চেয়ে মহৎ কে হতে পারে, যারা এরকম একটা যে জাতির দুর্দিনে এগিয়ে আসে। আজকে যে দেউটি হুইলচেয়ার এবং নগদ উৎপাদন করতেছে, তাদের দুর্দিনের অসহায় অবস্থায় সবাই যে আমরা মানবিক ফাউন্ডেশনের মানবিক যোদ্ধারা এগিয়ে আসতেছে, যার কারণে আজ লোহাগাড়া প্রতিটি ঘরে ঘরে কিছুটা হলেও আস্থা পাচ্ছে যে একটা সংগঠন আছে যারা কিছুটা কাজ করতেছে, যাদের কাছে গেলে আমরা কিছু পাবো, যারা আমাদের দুর্দিনে সহায় হবে। এরকম আরো আছে ইনশাল্লাহ, কিছু ফেসবুকে সম্পন্ন মানুষরা আছে যারা লোহাগাড়ায় আলোকিত করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে। আমি চাই লোহাগাড়ায় ইনশাল্লাহ সবাই যারা যেটুকু পারেন মানবিকভাবে এগিয়ে আসবেন। আসলে খুব ভালো লাগছে আজকের এত সুন্দর একটি সামাজিক প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করতে পেরে। গত কিছুদিন ধরে ফেসবুকে তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কাজগুলো যখন আমার চোখে পড়ে, আমার নজরে আছে, তখন থেকে আমি পরিকল্পনা করি নিজেকে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে যুক্ত করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এই পরিকল্পনা রেখে আমি প্রবাসী মানবিক ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে দিয়ে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পাশে থাকিয়ে সুন্দর লোহাগাড়া বিনির্মাণে আমি কাজ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আগামীতে সবসময় আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিশ্রম, আমার সময়, আমার মেধা দিয়ে আমি সাথে থাকার চেষ্টা করব। আমি আমার কথা শুনতে জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে এখানে এসে বসে এ ধরনের একটি প্রোগ্রামের সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাই তার সেখানে বসার সুযোগ আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে প্রয়াস করছি মানবতার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে আমাদের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন লোহাগাড়া 9টি ইউনিয়নের 82টি ওয়ার্ডের মধ্যে আমাদের লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম। আমরা আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করছি এই জন্য যে এবারে আমাদের যেটা কমিটি সেটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন প্রতিনিধি কমিটি থেকে শুরু করে সব জায়গায় আমাদের কিছুটা পরিবর্তন এসেছে এবং এমন মানুষেরা পরিবর্তন এসেছে যেগুলো লোহাগাড়ার বীরবাহু যারা আমাদের লোহাগাড়া একটি মডেল লোহাগাড়া হিসেবে উপহার দিতে পারে, ওই ধরনের ব্যক্তিবৃন্দ নিয়ে আমরা সামিল হতে পেরেছি। তার জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা চাই মানবতার কল্যাণে এবং যে এলাকা যে লোহাগাড়া অন্য একটি উপজেলার চেয়ে একটি বড় লোহাগাড়া করার জন্য আমরা প্রত্যয় গ্রহণ করেছি।
আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা আগামী লোহাগড়া একটি সোনালী লোহাগড়া হিসেবে উপহার দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদের সময় পাশে থাকে না, ঠিক এই মুহূর্তে আপনাদের এই সংগঠন, আমাদের এই সংগঠন মানুষের বিপদে আপদে সুখে দুঃখে গরিব অসহায় মানুষের কাছে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, একটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। আমরা সবাই একটা হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই একটা হাততালি দেব। আমি যারা বিদেশে থেকে পরিচালনা করেন কিংবা দেশে যারা কাজে কর্মের সুযোগে মানবিক কাজগুলো করার জন্য চেষ্টা করেন, আপনাদের এই চেষ্টা অব্যাহত রাখুন। এবং উপস্থিত আমাদের জনাব শাহাবুদ্দিন ভাই এবং হুমায়ুন ভাই, আমরা আশা করব সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই। ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা পাবো এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এবং পাশাপাশি আপনারা যারা মেহমানবৃন্দ, এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন প্রতিনিধিরা, সর্বোপরি যারা আমাদের আজকের যাদেরকে নিয়ে আয়োজন ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান, যাদেরকে আমরা প্রদান করব, সর্বোপরি যারা এখানে এসেছেন আপনাদেরও শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই দানকে, আসা যাওয়াকে সবার পক্ষ থেকে কবুল করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই সংগঠন সম্পর্কে আগে জানতাম না। কয়েকটি আমার অনুভূতি প্রকাশ করি। একদিন গত কয়েকদিন আগে, 15 দিন আগে করে আমি লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পেজে এবং বেশ কিছু ভাইয়ের পোস্ট দেখলাম। তারপর এখানে দেখলাম যে শাহাবুদ্দিন ভাইকে দেখলাম ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে, তারপর এই হুমায়ুন কবির ভাইকে দেখলাম, শ্রদ্ধায় বড় ভাই, তারপর হচ্ছে গোলাম রসুল কুমারী সাহেবকে দেখলাম। তারপর পুরো পেজটা আমি প্রায় 2020 সালের সমস্ত ওনাদের কার্যক্রমগুলো আমি দেখলাম। দেখে এমনভাবে অনুপ্রাণিত হলাম যে মানুষ স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু করে না। তবে আমার মনে হচ্ছে যে লোহাগাড়া প্রবাসী নয়, পুরো দক্ষিণ জেলার মধ্যে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন তাদের কার্যক্রমগুলো এমনভাবে ধারাবাহিকভাবে কম প্রকাশিত করে, গুপ্তধনের মতো কম প্রকাশিত করে, বিশেষ কাজ করে যারা বিশেষ অবদান রেখেছেন সর্বস্তরে, তারাই হচ্ছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, এটা আমার চোখে বেশ নজরে পড়েছে। আমার নিজেরও একটা নিবন্ধিত সংগঠন আছে, লোহাগাড়া আইডিয়াল যুব একতা ফোরাম। এটা নিয়েও আমি সার্বক্ষণিক 2019 সাল থেকে কাজ করে যাচ্ছি লোহাগাড়াতে। বিভিন্ন সময় চাইতে বেশি কাজ করে যাচ্ছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। যিনি প্রধান উপদেষ্টা, উনি থাকেন বাহিরে, কোথায় সৌদি আরবে, অথচ ওনার কার্যক্রম পরিচালনার দায়িত্বশীলতা এত আগ্রহ যে ওনার কথাই কেউ না বলতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে নিজের একটা আল্লাহর ওয়াস্তে যেটা কাজ করে, এটার আসর মানুষকে তাসির করে, এটা তাসির করে। এই হুমায়ুন ভাই আছে, তারপর শাহাবুদ্দিন ভাই আছে, এরকম বড় বড় যারা প্রভাবশালী ব্যক্তি, সমাজের সাথে সম্পৃক্ত, যাদের কথায় মানুষেরা সহজেই সাড়া দেয়, এই সমস্ত মানুষগুলো আমাদের পাশে থাকার কারণে আমরা আরও একেবারে আজকে টাউন থেকে একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত মানুষের প্রতিটি ঘরের অবস্থা সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানতে পারবো বলে আশা রাখি। এবং তাদের সহযোগিতা সবসময় কামনা করি, যারা এই সমস্ত এইরকম সংগঠনকে সুন্দরভাবে সুচারুরূপে পরিবেশগতভাবে সবগুলোর কোনো রাজনৈতিক আলোচনা এখানে না তুলে শুধু মানবিক পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং যাবে বলে এই আশাবাদী রেখে তাদের সকলের সাহায্য সহযোগিতা সবসময় কামনা করে আমাদেরকে। আসুন, মানুষ হয়ে বাঁচি, মানুষের জন্য বাঁচি। আসলে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের আজকের আয়োজিত ডেউটিন, ফুল চেয়ার, নগদ অর্থ প্রদানের কর্মসূচিতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতে পারছি। এবং আজকের উপস্থিত সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এখানে দাওয়াতটি আমি বেশ কিছুদিন আগে পেলেও মাত্র কয়েকদিন আগে সদস্য হয়েছি। এই যেদিন হচ্ছে আমাদের পুণ্যমিলন ভাই দাওয়াত দিয়েছেন, এর আগে উমাম ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি আমি জেনেছিলাম ফার্ক বিও হাসপাতালে। যখনই লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কথা মনে পড়ে, তখনই আমাকে সর্বপ্রথম উমাম ভাইয়ের কথাটা মনে পড়লে চোখে পানি আসে। সেটি একটি খুবই স্মরণীয় দিন, মানবিক কাজের দিনেই
আসলে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে ফারবিও হাসপাতালে কিছু রুগীকে ভর্তি করাতে গিয়ে মুম্বাইয়ের সাথে পরিচয়, ওখান থেকে মানবিক ফাউন্ডেশনের সর্ব কার্যক্রম নিয়ে কথা হয়েছিল। তো আসলে বেশি কিছু বলবো না, এখানে হচ্ছে এখন তো মানবিকতার কাজ করতে গেলে আমাদের বাধাগ্রস্ত হতে হয়। আমাদেরকে খুবই সতর্কতার সহিত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আমি আমার সম্মানিত দায়িত্বশীলদেরকে অনুরোধ জানাবো, সব কিছুর ডকুমেন্টারি যেন আমাদের স্বচ্ছভাবে থাকে এবং যে দাতা সদস্যগণ আমাদেরকে অর্থ প্রদান করে যাচ্ছে, কথাবার্তা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, আমরা যেন তাদের কাছে স্বচ্ছতার সহিত আমাদের সততা ন্যায় নিষ্ঠার সাথে তাদেরকে যেন আমরা আমাদের যে উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সেটার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতনতা থাকতে হবে। আজকে অবশ্যই একটি বিষয় না বললেই নয়, বাংলাদেশের ইতিহাসের মানবিকতায় নিয়ে অনেক বেশি আমরা লাঞ্ছিত হচ্ছি। আমিও ছোটোখাটো করে কিছু করার চেষ্টা করি। আসলে কয় বছর মানবিকতার কাজ করতেছি এটা আমাদের বড় বিষয় নয়। অনেক সংগঠন আছে 10 বছর, 15 বছর, 20 বছর আমাদের নাম দেওয়া হয়, কিন্তু কোনো কাজের মধ্যে নাই যে 10 বছর 15 বছরের মধ্যে শুধু নামের থাকলে আছে, শুধু কাজের মধ্যে কোনো কিছু নাই। তা আমরা কয় বছর সংগঠন পরিচালনা করতেছি সেটা আমাদের বড় কিছু নয়। আমরা মানুষের জন্য কি করতে পেরেছি, আমরা কতজন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সেবা দিয়ে উপকৃত করতে পেরেছি, আমাদেরকে আসলে সেটাই সবচাইতে বেশি সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকল প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।